দেশের অন্যান্য সীমান্তবর্তী জেলার মতো আমরা দেখেছি যে শেরপুরের যে সীমান্তবর্তী উপজেলাগুলো রয়েছে সেগুলো কিন্তু এই পুশিন আতঙ্ক বিরাজ করছে এবং এই পুশিন ঠেকাতে এখানে 24 ঘন্টা টহল দিচ্ছে বিজিবি। তো এই বিষয়ে আমরা বিজিবির সাথে কথা বলেছি। বিজিবি আমাদেরকে জানিয়েছেন যে অন্যান্য জেলার মতো কিন্তু শেরপুরেও পুশিন পুশিন যে আতঙ্ক সেটি কিন্তু বিরাজ করছে স্থানীয়দের মধ্যে, এবং স্থানীয়দের সতর্ক করে তারা কিন্তু বিভিন্ন সময় জনসচেতনামূলক মাইকিং করছে এবং বিভিন্ন স্থানে কিন্তু তারা উঠান বৈঠক করছে যেন স্থানীয়রা এই বিষয়ে সচেতন থাকতে পারে। তবে বিজিবি আমাদেরকে জানিয়েছেন যে শেরপুর যেহেতু সীমান্তবর্তী জেলা এবং শেরপুরের 5টি উপজেলার মধ্যে শ্রীবর্দী, ঝিনাইগাতি এবং নালিতাবাড়ী উপজেলার প্রায় 42 কিলোমিটার অঞ্চল কিন্তু ভারত সীমান্তবর্তী, এবং এই সীমান্ত এলাকাগুলোতে কিন্তু এখন পর্যন্ত পশ্চিম যে আতঙ্ক সেটি কিন্তু একদম তীব্র আকার ধারণ করেছে। তো বিজেপি আমাদেরকে জানিয়েছেন যে তারা দিনের পাশাপাশি কিন্তু রাতেও তারা টহল জোরদার করেছে এবং প্রতিটি টহল টিমে কিন্তু তাদের বিজেপি সংখ্যা কথা তারা আমাদেরকে জানিয়েছেন যে বৃদ্ধি করা হয়েছে। তবে বিজেপি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত স্বাভাবিক পরিস্থিতি থাকলেও গত 5 জুন শুক্রবার কিন্তু শেরপুরের যে 8টি বিওপি রয়েছে, 8টি বিওপির মধ্যে রামচন্দ্রপুরা যে বিওপিটি রয়েছে এবং রামচন্দ্রপুরা বিওপির 1118 নম্বর পিলারের 400 গজের মধ্যে ভারতের যে মেঘালয় রাজ্যের চেরাংপাড়া গ্রাম রয়েছে সেখানে কিন্তু তারা কিন্তু 5 জন ভারতীয়কে জোর করে পুষানোর চেষ্টা করে এবং পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে তারা কিন্তু স্থানীয়দেরকে নিয়ে বিজিবি এই পুশিনকে তারা কিন্তু ব্যর্থ করে দেয়। তবে বিজিবি আমাদেরকে জানিয়েছে যে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিজেপি কে সহায়তা করতে স্থানীয় জনগণের পাশাপাশি আমরা দেখেছি যে এখানে স্থানীয় যারা আনসার সদস্য রয়েছে তারাও কিন্তু তাদেরকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করছে। তবে বিজেপি বলছে যে যেহেতু ভারত সীমান্তবর্তী এবং মেঘালয় রাজ্য ঘিসা শেরপুরের 3টি উপজেলা শ্রীবর্দী, ঝিনাইগাতি এবং নালিতাবাড়ী উপজেলা, তারা বলছে যে এখন পর্যন্ত বিভিন্ন যে প্রত্যন্ত এলাকাগুলো রয়েছে যেহেতু এখানে পাহাড়ি অঞ্চল রয়েছে, তারা বলছে তাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায়। তবে যদি স্থানীয়রা সচেতন থাকে এবং অন্যান্য বিষয়গুলো তাদের যদি দ্রুত সময়ের মধ্যে জানানো হয় তাহলে হয়তো এই পুশিন অল্প সময়ের মধ্যে রুখে দেওয়া হবে। তবে বিজিবি আমাদেরকে জানিয়েছেন যে আন্তর্জাতিক সীমানা রক্ষা, ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ সহ চোরাচালান বন্ধে তারা প্রতি সময় তারা জাগ্রত রয়েছেন এবং তারা দিনরাত শুরু করে একদম 24 ঘন্টা তাদের এই টহল তারা জোরদার করেছেন। তো এই ছিল শেরপুর থেকে এই পুশিনের বিষয়ে সর্বশেষ তথ্য আমার কাছে।